লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যা যা প্রকল্প কোনোটাতেই তারা পাবে না। নমস্কার, আমি লেখক মানিক ফকির বলছি। রাজ্য সরকার চলছে, আজকে মন্ত্রীদের দায়িত্ব বন্টন করা হয়েছে 5 জন মন্ত্রীর, আপনারা জানেন। এখানে আমার একটা অত্যন্ত আমরা বেশ সবাই ভালোই দেখতে চাইছি যে খুব ভালোভাবে পশ্চিমবঙ্গের কাজ হোক, এর চেয়ে ভালো আর কি হতে পারে, ঠিক আছে। কিন্তু আমার যে কথা সেটা হচ্ছে এই রাজ্য সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়ক অবৈধ অনুপ্রবেশকারী, আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী। আবার বলছি, আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী বেশ কয়েকজন এই রাজ্য সরকারের ভিতরে। আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বাইরে থেকে আসা মানুষ অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারীরা কোনো প্রকল্পের সুযোগ পাবে না। তারা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যা যা প্রকল্প কোনোটাতেই তারা পাবে না, অর্থাৎ তাদের এক প্রকার না খেয়েই মরতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই সরকারের যে বড় বড় মন্ত্রী এবং বিধায়করা অবৈধ অনুপ্রবেশকারী, এই আইনটা তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে তো। আজকে থেকে রাজ্যে চালু হয়ে গেছে জনগণনা। এই জনগণনার প্রশ্নমালা এমনই আছে, তার মধ্যে থেকে কৌশল করে দেখে নিতে পারবে অবৈধ অনুপ্রবেশকারী কারা। বিশেষত সিএএ এর মাধ্যমে যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন বাই ন্যাচারালাইজেশন, যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, যদি ভালো করে সার্টিফিকেটটা পড়ে দেখেন তাহলে দেখবেন একটা সার্টিফিকেট ইকুয়াল টু কমপক্ষে 20 থেকে 30 জন মানুষকে ওরা চিহ্নিত করেছে অবৈধ অনুপ্রবেশকারী বলে। অর্থাৎ ফ্যামিলি ট্রি ধ্বংস করে দিয়েছে। আমার ভিডিও যারা দেখছেন তারা অনেকেই বিজেপি কর্মী নেতা আছেন। আমার ভিডিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখেন। আমি আবার বলছি, যদি আমি কোনো মিথ্যা কথা বলে থাকি তাহলে আমাকে যা শাস্তি হয় তাই দেবেন, আমার চ্যালেঞ্জ থাকলো। কারণ অরিজিনাল সিটিজেনশিপ সার্টিফিকেট হয় বাই রেজিস্ট্রেশন, অনুচ্ছেদ 5 অনুযায়ী 5(1) ক বাই রেজিস্ট্রেশন মানে ইন্ডিয়ান অরিজিন। কিন্তু এখানে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে, যেহেতু সরাসরি কেউ সিএতে আবেদন করেছেন অবৈধ অনুপ্রবেশকারী থেকে, যেহেতু সে অবৈধ থেকে বৈধ হয়নি, যেহেতু তার কাছে এলটিভি বা লং টার্ম ভিসা বা সে ভারত সরকারের কাছে ভারতে থাকার সুযোগ চাইনি, আশ্রয় চাইনি, ফলত এদেরকে বাই ন্যাচারালাইজেশন যে নাগরিকত্ব দেওয়া হয়েছে সেখানে লিখে দেওয়া হয়েছে যিনি সার্টিফিকেট পেয়েছেন তার বাবা বাংলাদেশি, মা বাংলাদেশি। তার মানে তাদের ভাই বোন, দিদি দাদা, তাদের সন্তান সন্ততি সবাই ধরা পড়ে যাবে। লিখেছে যিনি সার্টিফিকেট পেলেন তার স্ত্রী বা স্বামী, যদি যারা পেয়েছেন, যদি স্বামী পেয়ে থাকে লেখা আছে তার স্ত্রী বাংলাদেশি, যদি স্ত্রী পেয়ে থাকে লেখা আছে তার স্বামী বাংলাদেশি। মানে টোটাল বাংলাদেশি এক একটা পরিবার সার্টিফিকেট, মানে বংশ লতিকা যদি হিসাব করা যায় অন্তত 20-30 জন মিনিমাম চিহ্নিত হয়ে যাবেন। আজকের জনগণনায় যেটা স্টার্ট হচ্ছে তারা বিপদে পড়বে। জনগণনা শেষ হয়ে গেলেই এনআরসি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে অবৈধ অনুপ্রবেশকারী বা অনুপ্রবেশকারীদের তারা চিহ্নিত করে দেশ ছাড়া করবে, মানে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুসারে।
ইতিমধ্যে অনেকে ভুল ধারণা করেছেন যে 2014 থেকে 2024-এর মধ্যে যারা এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এটা ভুল 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 ভুল, শুধু নয়, মিথ্যা। আমি মিথ্যা মানে এর জন্য আমি রাজ্যের মন্ত্রীদের বা বিজেপি নেতাদেরকে খুব একটা দোষ দিতে পারি না। তার কারণ পার্টিকুলার এই সাবজেক্টে তারা বিশেষ কিছু জানেন না, আমি মূর্খই বলবো। কারণ সিএএ 2019 নাগরিকত্ব দেওয়ার জন্য, কাদের নাগরিকত্ব দেওয়ার জন্য? যারা নিয়ম কানুন মেনে নাগরিকত্ব আবেদন করেছেন। আর 2014 থেকে 2024-এর 31শে ডিসেম্বর, এটা হচ্ছে যদি আপনারা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 নোটিফিকেশন দেখেন, 1 নম্বর পয়েন্টটা খুলবেন, দেখবেন লেখা আছে যে এটাকে বলা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার। এক্সামশন অর্ডার অর্থাৎ এটাতে শুধুমাত্র শরণার্থী হিসাবে থাকতে পারবে রোহিঙ্গাদের মতো। এদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট কিছু থাকবে না। যাই হোক, রাজ্যের কোটি কোটি মানুষকে বেনাগরিক করে পুশব্যাক করার চেষ্টা যে করছে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার, আমার প্রশ্ন, তাহলে বিজেপির যে নেতা মন্ত্রীরা অবৈধ অনুপ্রবেশকারী, আমার কাছে তাদের সব ডকুমেন্ট আছে, তাদের ক্ষেত্রে কি ছাড় হবে নাকি তাদেরকেও অনুপ্রবেশকারী বলে তাড়ানো হবে? আমি আশা করব পশ্চিমবঙ্গ সরকার সংবিধানকে মেনে সকলের জন্য সমান নীতি গ্রহণ করবেন। নমস্কার, আমার নাম মানিক ফকির, আমার ফোন নাম্বার 9836327536। আমাদের সংগঠনের নাম দামাল বাংলা। ভালো থাকবে।